হ্যাঁ কি কি হ্যাঁ পিচুর কি বিস্কুট বিস্কুট এই বাপ বিস্কুট তো ও একদম বাচ্চা ছোট তো ওই জন্য কথা একদম পরিষ্কার হয় না। আর কিছু কিছু বাচ্চার এরকম সমস্যা থাকে, বড় হয়ে গেলেও কথা ঠিক হয় না। তো যাই হোক, এখন শাওয়ার টাইম, শাওয়ার নিতে হবে কারণ পুরো ধুলো ধুলো অবস্থা। আর তারপরে একটু রেস্ট ইম্পর্টেন্ট। শাওয়ার কমপ্লিট, টাইম ফর রেস্ট। এখন বাইরে যাওয়া যাবে না, বাড়াবাড়ি করা যাবে না, কারণ কালকে বাড়াবাড়ি করেছি। দুপুরবেলা এত রোদ পড়েছে, পড়া সত্ত্বেও আমি বালিশায় গিয়েছি আড্ডা দেওয়ার জন্য। সারাদিন বসে বসে বোর লেগে যায়, তো ওই জন্য একটু যাই। কিন্তু কালকে যা কষ্ট হয়েছে বাড়ি এসে, একভাবে মাথার যন্ত্রণা হয়েছে, ওই জন্য আজকে বার হবো না। বাই দ্য ওয়ে, আজকে বিকালে একটা সিন আছে, ওটা বিকালেই বলবো, এখন আমি বলবো না। তো এখন রেস্ট, তারপরে বিকালে উঠে তারপরে আবার কথা হচ্ছে। বিকাল 5টা বাজে আর এখন উঠেছি। ঘুমিয়ে পড়েছিলাম কারণ একটু আগে বৃষ্টি এসেছিলো খুব জোরে, তো বৃষ্টি আসলে একটু যেন বেশি ঘুম ঘুম ভাব লাগে। আর দুপুরবেলা তো প্রচণ্ড গরম ছিল, আর যে বৃষ্টি পড়ার পর থেকে একটু যেন ওয়েদারটা নরম মতো, খুব একটা গরম লাগছে না এখন। ছিলাম দুপুরবেলা যে বিকালে একটা সিন আছে, বিকালে হচ্ছে যে ওই আমার বড় বোনের বাড়ি যাওয়ার প্ল্যান ছিল মানে আছে। এখন দেখি নিচে গিয়ে মা কয়েকটা জিনিস রেখে দিয়েছে, ওগুলো দিয়ে আসতে হবে, কুরিয়ার বয় আর কি আমি। তো এখন নিচে যাওয়া যাক, দোকানে যদি কাজ না থাকে তাহলে এখনই বার হব। এখন বার হব মানে আমি তো অন্য সময় সন্ধ্যাবেলা যেতাম, বাট এখন বিকালবেলায় যাব, আলো থাকতে থাকতে তাহলে আমি ভিডিও করতে পারবো ওর জন্য। তো এখন যাওয়া যাক, এখন নিচে যাই, দেখি কোনো কাজ আছে কিনা। আচ্ছা, একটা কথা আছে, সেটা হচ্ছে যে যা তোমাদের ভিতরে যদি কেউ চশমা পরো, আর চশমাটা অনেকক্ষণ পরে থাকার পর যখন খোলো তখন তাকানোর সময় কি চোখ ছোট হয়ে যায়? এটা আমার হয়, কেন তো কি জানি, মনে হয় এটাই হয়। মানে অনেকক্ষণ চশমা পরে থাকার পর যখন তাকাবো তখন চোখটা ছোট ছোট মনে হবে। তো মেবি কোনো সমস্যা কি? তাহলে ডান চোখে আমার 1.75 আর বাঁ চোখে 1.50 পাওয়ার মাইনাস আর কি। আর এটা প্রথমে কম ছিল, বাট তারপরে একদিন হঠাৎ বেড়ে গেল। কীভাবে বেড়ে গেল? পাওয়ার মাইনাসে পাওয়ার বেড়েই যায়। তারপর ওদেরকে জিজ্ঞাসা করলাম যে আমার চোখের পাওয়ার এরকম বেড়ে যাচ্ছে, বেড়ে বেড়ে কত যাবে? বলছে যে এখন বাড়বে, সার্টেন একটা এজের পরে গিয়ে কমে যাবে। প্রথমে ছিল ডান চোখে 0.75, বাঁ চোখে 0.50 এরকম প্রথমে আমার পাওয়ার ছিল। তারপরে হয়ে গেল 1.75, তারপরে ডান চোখে, আর তার বাঁ চোখে হয়ে গেল 1.50। বাইকটা আবার যার ইস্যু হচ্ছে সেটা হচ্ছে যে পিক আপ টানার সময় একটু বেঁধে বেঁধে যাচ্ছে। তার কারণ হচ্ছে ওই সেই একই প্রবলেম, থ্রটল বডি ক্লিন করতে হবে। থ্রটল বডি খুব তাড়াতাড়ি এটা ময়লা হয়ে যায়, আর বাইক বেঁধে বেঁধে চলে। এখন থ্রটল বডি আমাদের লোকালে কোথাও ক্লিন হয় কি জানি না। মানে আধার তো বলছিল যে তুই একটা কিট কিনে আনবে, আমি তাহলে পরিষ্কার করে দিতে পারবো। তো এখন দেখি। সামনে প্রশান্ত মহাসাগর। আমরা এখন প্রশান্ত মহাসাগরে ঢুকে গেছি। কেক ছাড়া যদি যাওয়া যায় তাহলে খেয়ে ফেলে দেবে। কেক লাগবে, কেক আগে লাগবে, কিছু হোক না হোক। বাবা এ বাবা,
গাড়িটা ভেঙে গিয়েছে পুরো 390টা। ওই বাটার স্কচ দুটো যাচ্ছে। বয়েজ এখানকার কাজ কমপ্লিট। আমার এই হেলমেটটা পরে এই চিক দুটো একদম এক জায়গায় হয়ে যায়, ওই জন্য না কথা বলতে গিয়ে আটকে যায়। কি যে সমস্যায় পড়ে আছি এই হেলমেটটা নিয়ে। আমি যে হেলমেট চেঞ্জ করব তা হেলমেট পাওয়াও যাচ্ছে না, এ খুব সমস্যা। খা সব খা। আয়াতের কেক নেই, শুধু আনামের কেক আছে। হ্যাঁ ভাই, তো ওখান থেকে বাড়ি এসে বোনের বাড়ি থেকে, বড় বোনের বাড়ি থেকে বাড়ি এসে আবার একটু মেডিসিনের দোকানে গেছিলাম মায়ের জন্য ওষুধ আনতে। তো ওখানে গিয়ে মেডিসিন পাইনি, যাই হোক ফিরে এসেছি। তো অন্য কোনো জায়গায় গিয়ে দেখতে হবে পাওয়া যায় কি ওই মেডিসিনগুলো। সেটা হচ্ছে পারফেকশনে। বাইরে আওয়াজ করছে প্রচণ্ড। তো হোয়াই আই স্টার্ট ভ্লগিং, আমি কেন ভ্লগিং চ্যানেলটাই খুললাম। আরও তো অনেক চ্যানেল আছে ইউটিউবে, যেমন টেক রিলেটেড চ্যানেল, ফানি ভিডিও চ্যানেল, এরকম তো আছে। কেন আমি এটাই স্টার্ট করলাম। বাই দ্য ওয়ে আমি ফানি, আমার বন্ধুরাই বলে যে তুই খুব হাসির কথা বলতে পারিস। তো তাও তো আমি ভ্লগিংই খুললাম। তার কারণ হচ্ছে যে ফানি ভ্লগিংয়ে কোনো পারফেকশন হয় না। যেহেতু প্রথম থেকে আমার কাছে কোনো ক্যামেরা ছিল না, ভালো কোনো ক্যামেরা ছিল না, তো ফোনে শ্যুট করতাম। এখনও ফোনেই করছি, যেটা দেখছো সেটা ফোনেই দেখছো। আর একটা ক্যামেরা কিনেছিলাম, সেটা হচ্ছে গোপ্রো। তো গোপ্রো তো মোটো ভ্লগের জন্য, ওটা নিয়ে ভ্লগিং করা যায়। খুব উইয়ার্ড লুক আসে ওটাতে, এরকম মানে ডিস্টরশন তৈরি হয়। তো ভ্লগ স্টার্ট করার মেন কারণ হচ্ছে যে আমার অত সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আইডিয়া নেই, অত এডিটিং স্কিল এখনও ভালো না। তো ওটার জন্যই আমি ভ্লগিং চ্যানেল স্টার্ট করি। আর সত্যি কথা বলতে ভ্লগিং আমি প্রথম থেকে প্রচণ্ড পরিমাণে দেখতাম। কেসি নাইস্ট্যাট, জাস্টিন এসকালেনা, পাশের দেশ জুনেজু। আমাদের ইন্ডিয়া থেকে দেখতাম হচ্ছে জেএস ফিল্ম, মোটো ব্লগার জেএস ফিল্ম। এদেরকে আমি প্রচণ্ড পরিমাণে ফলো করতাম, আর এদের মতো ভিডিও করার খুব ইচ্ছা হতো। ওই জন্যই আমি ব্লগিং চ্যানেল স্টার্ট করেছিলাম, ওটাই। আর পারফেকশন বলতে ভ্লগিংয়ে সঠিক মোটামুটি একটা ক্যামেরা হলে হয়ে যায়, অত বেশি আইডিয়া লাগে না, সিনেমাটোগ্রাফির আইডিয়া লাগে না, স্টুডিও লাগে না। ওই জন্যই আমি ভ্লগিং স্টার্ট করেছিলাম। তো আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়েছে বিষয়টা। তো আজকে এখন 8:15 মতো বাজে, এখন গিয়ে আবার এটা এডিট করতে হবে। তো এখানেই শেষ করছি ব্লগটা। আবার দেখা হচ্ছে কাল একটু হ্যাকটিক শিডিউল আছে। তো কালকের ঘটনাটা কালকেই বলবো, আজকে বলে আর কি লাভ।
তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।